নমস্কার দর্শকবৃন্দ, জানাও জানা অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আবারও স্বাগত এবং আলোর উৎসব দীপাবলির শুভেচ্ছা জানাই। আজকে আমরা হাজির হয়ে গেছি কালী পুজোর কিছু অজানা তথ্য জানব। সেই তথ্যগুলো আমরা জেনে নেব বরাক উপত্যকার বিশিষ্ট লোক গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে। আসুন জেনে নিই। একটা কথা প্রচলিত আছে যে আমাদের 12 মাসে 13 পার্বণ। এই ক্রম মেনে দুর্গোৎসবের পর আসছে আলোর উৎসব দীপাবলি বা দেওয়ালি। এই উৎসবের যেটা মূল বা প্রধান বিষয় সেটা হচ্ছে দেবী কালিকার অর্চনা। কাজেই আমরা প্রথমে দেবী কালিকার একটু উৎস সন্ধান করতে পারি। যে মুন্ডমালা তন্ত্রে যে দশ মহাবিদ্যার উল্লেখ আছে, সেই মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হচ্ছেন দেবী কালিকা। ঘটনাটা হচ্ছে এই যে রাজা দক্ষ যখন শিবকে অপমানিত করার জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন, তখন সতী সেই তার বাপের বাড়িতে সেই যজ্ঞে যেতে চাইলেন। শিব বাধা দিলেন। তখন সতী যে দশ মহাবিদ্যার রূপ ধারণ করে শিবের কাছ থেকে অনুমতি আদায় করেছিলেন। এই দশ মহাবিদ্যারা হচ্ছেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। গীতা প্রেসের একটা বই আছে দশ মহাবিদ্যা, আর শ্রী মহেশচন্দ্র পালের দশ মহাবিদ্যা তন্ত্রেও আমরা এই ছবিগুলো দেখতে পাই। তা যাই হোক, ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে এই কালী রূপের অর্থাৎ দেবী যে দশ মহাবিদ্যার রূপ ধারণ করেছিলেন তার উল্লেখ আছে। সেখানে দেবী কালিকা প্রসঙ্গে বলা হচ্ছে যে মুক্তকেশী মহামেঘ বরণা দন্তুরা সবারুড়া করকাঞ্চি শবকর্ণপুরা গলিত রুধির ধারা মুন্ডমালা গলে গলিত রুধির মুন্ড বাম করতলে আর বাম করতলে কৃপান খরসান দুই ভুজে দক্ষিণে অভয় বরদান লোল জিহ্বা রক্তধারা মুখের দুপাশে ত্রিনয়ন অর্ধচন্দ্র ললাটে বিলাসে। এই হচ্ছে ভারতচন্দ্রের বর্ণনা। কিন্তু দেবীর উৎস যদি আমরা সন্ধান করি, এ সম্পর্কিত একটা খুব ভালো বই আছে অধ্যাপক শশীভূষণ দাশগুপ্তের বাংলার শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য। সেই গ্রন্থে যে সমস্ত তথ্যের উল্লেখ আছে আমরা এক এক করে তার উল্লেখ করছি। বৈদিক সাহিত্যে যদি আমরা সন্ধান করি তাহলে কালী নাম প্রথম পাওয়া যায় মুন্ডক উপনিষদে। সেখানে কিন্তু দেবী কালী নন, সেখানে কালী হচ্ছেন যজ্ঞের অগ্নির সপ্তশিখার এক শিখা। তবে মহাভারতের সৌপ্তিক পর্বে আমরা কালী সদৃশা এক ভয়ঙ্করী দেবীর উল্লেখ পাই। সৌপ্তিক পর্বে অশ্বত্থামা যখন রাত্রিবেলা পাণ্ডব শিবিরে প্রবেশ করে নিদ্রিত বীরদের হত্যা করছিলেন, তখন হন্যমান বীরেরা ভয়ঙ্করী কালী দেবীকে দেখতে পেয়েছিলেন বলে উল্লেখ আছে। পরবর্তী সংস্কৃত সাহিত্যের মধ্যে কালিদাসের কুমার সম্ভব কাব্যে শিবের বিবাহ যাত্রায় মাতৃকাগণের পেছনে নীল মেঘের মতো এক দেবী অর্থাৎ দেবী কালিকা তিনি শোভা পাচ্ছিলেন বলে উল্লেখ আছে। তবে এই সময়েও কালী পুজো খুব একটা জনপ্রিয় হয়েছিল বলে মনে হয় না। খিল হরিবংশে মদ্য মাংস প্রিয়া এক দেবীর উল্লেখ আছে যিনি শবর পুলিন্দ কর্তৃক পূজিত হতেন। মার্কণ্ড চণ্ডীতে আমরা পাই যে চণ্ডমুণ্ড বধের জন্য পার্বতীর ললাট থেকে
অসি পাশ ধারিণী এক করাল বদনা দেবী নির্গত হন, তিনি কালিকা। কালী পূজার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত রয়ে গেছে। যেমন কালী পূজা অনুষ্ঠিত হয় কার্তিক কৃষ্ণা চতুর্দশীর তিথিতে। রঘুনন্দনের তিথি তত্ত্বে রঘুনন্দন ভট্টাচার্য এই তিথিকে ভূত চতুর্দশী বলেছেন। অঞ্চল বিশেষে এই চতুর্দশী তিথির নাম যম চতুর্দশী বা নরক চতুর্দশী। লিঙ্গ পুরাণে এই তিথির সম্পর্কে বলা হয়েছে যে চতুর্দশী তিথির দিবার উদয়ে নরক ভীরু ব্যক্তিরা স্নান করে যমের তর্পণ করলে এবং মাথার উপরে আপাঙ্গ গাছের পাতাটা এরকমভাবে ঘোরান, তাহলে তাদের আর নরক ভয় থাকে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মৃত্যু ভয় নিবারণের কথাই এখানে বলা হচ্ছে। এই তিথিতে অনেকগুলো নীতিনিয়ম পালন করা হয়, যেমন 14 শাক ভক্ষণ করা হয়। এই 14 শাকের নাম হচ্ছে, বা এই নির্দিষ্ট 14টি শাক হচ্ছে ওল, কেউ, বেত, শস্য, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, সৌলভ, গুলঞ্চ, ভাটপাতা এবং শুষ্নি শাক। এই 14 শাক ভক্ষণ করলে নরক ভয় থাকে না বা কেউ প্রেতত্ব প্রাপ্ত হয় না বলে শাস্ত্রে বলা হয়েছে। তবে পরলোকের সঙ্গে যে এই চতুর্দশী তিথির বা কালী পূজার একটা যোগ আছে, তার অন্যবিধ নিদর্শনও আমরা পাই। যেমন এই দিন উল্কা দান করতে হয় বা উল্কা বিসর্জনও করতে হয়। উল্কা দানের মন্ত্রে যেটা বলা হচ্ছে যে শস্ত্রাশস্ত্র হতানাঞ্চ, অর্থাৎ যে সকল প্রাণীরা শস্ত্র বা অশস্ত্র দ্বারা নিহত হয়েছেন, যেমন সর্পাঘাত বা অন্য কোনো কারণে, তাদের দেহ ভূত চতুর্দশীর শূন্যস্থ অগ্নির দ্বারা দগ্ধ করি। এই মন্ত্র হচ্ছে উল্কা গ্রহণ মন্ত্র। উল্কা দান মন্ত্রে বলা হচ্ছে, আমার বংশে যে সকল জীব অসংস্কৃত অগ্নির দ্বারা দগ্ধ হয়েছে এবং যাদের অগ্নি সৎকার হয়নি, এই উজ্জ্বল জ্যোতির দ্বারা দগ্ধ হয়ে তারা পরম গতি প্রাপ্ত হন। এবং পিতৃ বিসর্জন বা উল্কা বিসর্জন মন্ত্রে যেটা বলা হচ্ছে যে যমলোক পরিত্যাগ করে যারা এই মহৎ আলোয় এসেছেন, তারা এই উজ্জ্বল আলোয় পথ দেখে প্রতিগমন করুন। অর্থাৎ আমরা জানি যে এই কার্তিকী অমাবস্যার, কৃষ্ণা অমাবস্যার আগে যে অমাবস্যা তিথি সেটা হচ্ছে মহালয়া, এবং অনেকে যদিও দুর্গোৎসবের সঙ্গে মহালয়ার একটা যোগ স্থাপন রয়েছে বলে মনে করেন, আসলে কিন্তু শাস্ত্রীয় দিক থেকে তেমন কোনো মূল নেই, বরং এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রেতকৃত্য বা পূর্বপুরুষদের আত্মার সদ্গতি কামনার উৎসব। বরাক উপত্যকায় ওই ত্রয়োদশী তিথিতে কিন্তু উল্কাদানের পরিবর্তে 14টা প্রদীপ ভাসানো হয়, এবং এই চতুর্দশ প্রদীপ ভাসানোর একটা মন্ত্র আছে, ওই নম পিতৃভ্যা প্রেতভ্য নম ধর্মায় বিষ্ণবে ইত্যাদি বলা হয়। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেই পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের স্মরণ করা হচ্ছে। এই দিন আলোকমালায় গৃহ বা উদ্যান সুসজ্জিত করা হয়। তাহলে দীপাবলিতে কেন প্রদীপ জ্বালানো হয়, এরও একাধিক কারণের কথা বিভিন্ন গ্রন্থে বা লোকাচারে বলা হয়েছে। যেমন প্রথম যেটা বলা হয় যে রামচন্দ্র রাবণকে বধ করে ওই তিথিতে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন,
কাজেই তাকে স্বাগত জানানোর জন্য প্রদীপ প্রজ্বলিত করে আনন্দ উৎসব করা হয়েছিল। আবার বৌদ্ধরা বলেন যে বুদ্ধদেবের গৃহত্যাগ এবং তার একজন শিষ্য মহামোগ্গলয়ন তার পরিনির্বাণ হয়েছিল এই তিথিতে, কাজেই তাদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। জৈনদের মত হচ্ছে জৈন তীর্থঙ্কর মহাবীর এই তিথিতে নির্বাণ লাভ করেন, এজন্য তারা প্রদীপ প্রজ্বলন করেন। আবার অন্যান্য মতও আছে, যেমন ভগবান বামন, আমরা জানি যে বলির কাছ থেকে বামন ত্রিপদ ভূমি প্রার্থনা করেছিলেন। তা বলা হয় যে ভগবান বামন এই দিন বলির কাছে যে ত্রিপদ ভূমি প্রার্থনা করেছিলেন সেটা মেপেছিলেন, কাজেই এই দিন এই ঘটনার স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। আর ঐতিহাসিক একটি মতের কথা বলা হয় যে উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্যের রাজ্যাভিষেক হয়েছিল ওই দিন, এবং বিক্রম সম্বতের প্রথম দিন ছিল ওই তারিখটি, অর্থাৎ আসলে এটা একটা নববর্ষ। এবং এর জন্যই আমরা দেখি যে বৈশ্য সমাজের অনেকেই, বিশেষত উত্তর পশ্চিম ভারত, তারা কিন্তু এই দিন লক্ষ্মী পুজো করেন। এবং লক্ষ্মী পুজো করেন এজন্য যে নতুন খাতা মহরত অর্থাৎ নতুন বছরের সূচনা, কাজেই এই সূচনার কথা মনে রেখেই তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী পূজার আয়োজন করেন। এই প্রসঙ্গে সাম্প্রতিককালে আমাদের এই অঞ্চলে, অন্তত বরাক উপত্যকায়, খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ধনতেরাস। আসলে তেরাস হচ্ছে কার্তিকের কৃষ্ণা ত্রয়োদশী তিথি। এই দিনের সম্পর্কিত লোকাচার হচ্ছে যে বাড়ির মহিলারা রান্নাঘরে তাদের পুরনো বাসন পরিবর্তন করে নতুন বাসন ক্রয় করেন, এবং এর মধ্যেও যদি রূপোর বাসন কেউ কেনেন তাহলে তার অধিক পুণ্য লাভ বা তিনি অধিকতর দেবতার আশীর্বাদ লাভ করেন। এ নিয়ে একটা কথাও আছে ধনতেরাসের, এটাও অকাল মৃত্যু সম্পর্কিত, যে যমরাজ এবং যমদূতের মধ্যে একদিন কথোপকথন চলছিল। যমরাজ যমদূতকে জিজ্ঞাসা করলেন যে তোমরা তো বিভিন্ন জায়গা থেকে মানুষদের আত্মাকে বের করে নিয়ে এসো, তা এরকম কোনো করুণ ঘটনায় তোমাদের হৃদয় কি দ্রবীভূত হয় না? যমদূতরা প্রথম বলল যে না, আমরা তো আজ্ঞা পালন করি, কিন্তু শেষ পর্যন্ত তারা একটা বিশেষ ঘটনার উল্লেখ করল। এক রাজা ছিলেন, তার নাম ছিল হেমা। তার এক পুত্র সন্তান জন্ম নিল, এবং জ্যোতিষী সেই পুত্র সন্তানের ভাগ্য গণনা করে বললেন যে বিবাহের চতুর্থ দিনে তার পরলোক প্রাপ্তি হবে, অর্থাৎ সে মারা যাবে। এই অকাল মৃত্যুর হাত থেকে পুত্রকে বাঁচানোর জন্য রাজা যমুনা নদীর তটে গুহায় তার পুত্রকে রেখে দিয়ে এলেন, যাতে সে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে। কিন্তু অদৃষ্টের বিধান, রাজা হংস বলে একজনের এক পরমা সুন্দরী কন্যা ছিল, সে একদিন ওইখানে গিয়ে ব্রহ্মচারীকে দেখে তার প্রেমে মোহিত হয় এবং গান্ধর্ব মতে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু এই ঘটনার পর, অর্থাৎ চতুর্থ দিনে যখন তার আত্মাকে যমদূতরা নিয়ে আসতে গেল, তখন সেই মেয়েটির করুণ বিলাপ তাদের হৃদয় দ্রবীভূত করেছিল। এই কথা শুনে যমরাজ বললেন যে কার্তিকী ত্রয়োদশী তিথিতে, অর্থাৎ ধনতেরাসের দিনে কেউ যদি যমের তর্পণ করে এবং যমের পূজা করে, তাহলে তারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই যে ব্যাপারটা খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে যে কালীর সঙ্গে মৃত্যু, নরক, মৃত্যু ভয় ইত্যাদি বিষয়ের একটা যোগ আছে। কালী পূজা সম্পর্কে যেটা প্রচলিত জনশ্রুতি,
সেটা হচ্ছে যে বঙ্গদেশে কালী পূজাকে জনপ্রিয় করেছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। তিনি আদেশ দিয়েছিলেন যে প্রত্যেককেই এই নির্দিষ্ট তিথিতে কালীর পুজো করতে হবে, এবং বলা হয় যে তার আদেশে প্রথমবার 10,000 কালী পুজো সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে দেবী কালীকে নিয়ে অনেকগুলো আখড়ার সৃষ্টি হতে আমরা দেখেছি, এবং বিশেষত যারা ডাকাত তারা তাদের উপাস্য দেবী হিসাবে কালীকে গ্রহণ করেছিলেন। তা এই গেল বৃহত্তর প্রেক্ষাপটে দেবী কালিকার বা দেবী কালীর পূজার উপাসনা এবং উৎস। এইবার আমরা যদি অন্যতর দিকে তাকাই, যে বিশেষত বাংলা সাহিত্যের দিকে, তাহলে দেখা যায় যে দেবী কালীর একটা বড় অবদান আছে এখানকার সাহিত্য সৃষ্টিতে। অষ্টাদশ শতাব্দীতে রচিত হয়েছিল শাক্ত পদ। এই সমস্ত পদের উৎস প্রাচীন তন্ত্রশাস্ত্র এবং মঙ্গল কাব্যের শাক্ত বিষয়ক অংশগুলো। অষ্টাদশ শতাব্দীর সমাজ প্রতিবেশের কথা যদি আমরা মনে করি, যে মুর্শিদ কুলি খাঁর শাসন, দিল্লির কেন্দ্রীয় শাসন তখন বঙ্গদেশে খুবই দুর্বল, চাষিদের বা সাধারণ মানুষের অর্থ রোজগার বা ভরণ পোষণে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এর মধ্যে গোদের উপর বিস্ফোরার উপর শুরু হলো বর্গির হাঙ্গামা। সব মিলিয়ে মানুষ যখন অসহায়, তখন দেবী কালীকে মাতৃরূপে কল্পনা করে তারা মায়ের কাছে নিজেদের সুরক্ষার প্রার্থনা জানালো। অর্থাৎ এজন্যই আমরা দেখি যে শাক্ত পদাবলীর মূল রসটা হচ্ছে বাৎসল্য রস। এখানে যিনি সাধক, তিনি সন্তান রূপে দেবীর কাছে অর্থাৎ মায়ের কাছে তার অভাব অভিযোগ দুঃখ নিবেদন করে এর থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন। কাজেই এই দিক থেকে আমরা বলতে পারি যে ওই সময়কার দিশেহারা মানুষদের আশ্বাস বাণী শোনালেন শাক্ত পদকর্তারা, এবং মানুষকে উত্তরণের পথ দেখালেন, এটা আমরা বলতে পারি। শাক্ত পদাবলীতে তার যেটা লক্ষণীয় বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখি যে সাধনার গূঢ় তত্ত্বের কথা তারা খুব প্রচলিত রূপকের মাধ্যমে ব্যবহার করেছেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী, কাজেই তারা কৃষির উপকরণ ব্যবহার করলেন। যেমন একটা বিখ্যাত গান আছে বা শাক্তপদ আছে, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। আবার নিপীড়িত মানুষের অসহায়তাও শাক্তপদে পাওয়া যায়। যেমন কেহ যায় মা পালকি চড়ে, কেহ তার কাঁধে করে, কেহ গায়ে দেয় শাল দুশালা, কেহ পায় না ছেঁড়াতে না। এটা রামপ্রসাদের গান, এবং আমরা জানি যে শাক্ত পদ সাহিত্যের দুজন বিশিষ্ট কবি হচ্ছেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এইবার আমরা যদি বঙ্গ সংস্কৃতির পূর্ব প্রান্তীয় সর্বশেষ ভূখণ্ড বরাক উপত্যকার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি যে এখানে অন্তত মধ্যযুগে বা রাজতন্ত্রের আমলে কালী পুজোর যে প্রচলিত ছিল তার কিছু নিদর্শন এখনও রয়ে গেছে। যেমন কাছাড়ি রাজাদের যে রাজধানী ছিল খাসপুরের পার্শ্ববর্তী থালিগ্রামে একটা শ্যামা মন্দির এখনও আছে, বহু প্রাচীন। তবে যখন কোচরা রাজত্ব করেছিলেন এইখানে, তখন যেহেতু তারা বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন, কাজে এই মন্দিরে খুব একটা পূজা অর্চনা হতো না, এবং এই বিগ্রহ অদৃশ্য হয়ে গেছেন। আমরা যদি রাজাদের সাহিত্য রচনার দিকে তাকাই, যেমন মণিচরণ বর্মনের হৈড়িম্ব ভাষা প্রবেশ বলে একটা বই আছে। এই বইয়ের ভূমিকা অংশে কয়েকজন রাজার গান সংকলিত হয়েছে। যেমন সুরদর্প নারায়ণের একটা পদ আমরা পাচ্ছি,
যেখানে প্রত্যক্ষভাবে কালীর কোনো নাম নেই, কিন্তু এটা বোঝা যায় যে এটা দেবী কালিকাকে উদ্দেশ্য করে এই লেখা গান। দীন দয়াময়ী নাম তোমার, এটা হচ্ছে ধ্রুবপদ। সব শেষে ভনিতায় তিনি বলছেন, প্রণতি করিয়া বলে সুরদর্প রায়, আজ্ঞা করো মুন্ড দিয়া ভজি রাঙ্গা পায়। আর কৃষ্ণচন্দ্র নারায়ণের একটি পদে স্পষ্টতই শ্যামা মায়ের উল্লেখ আছে। কৃষ্ণচন্দ্র নারায়ণের এই পদে তিনি বলছেন, এ কোন মহিমা বল কি হবে শ্যামা, বালক কান্দিয়া বেড়ায় যে মা। এটা বাৎসল্য রসের পদ এবং এখানে স্পষ্টতই শ্যামা অর্থাৎ কালীর উল্লেখ আছে। এছাড়াও কাছাড়ের ইতিবৃত্ত গ্রন্থে রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের ধর্ম সংক্রান্ত ব্যয়ের যে তালিকা আছে, সেখানে আমরা পাচ্ছি যে কার্তিক মাসে হতো দীপান্বিতা, এর জন্য খরচ ধরা হয়েছে 50 টাকা। আর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে কালীর আরেক রূপ পুজো করা হতো, তিনি হচ্ছেন রটন্তী কালী। রটন্তী কালী সম্পর্কে ওই একই কথা যে এই চতুর্দশী মাঘ কৃষ্ণা চতুর্দশী তিথিতে যদি রটন্তী দেবীর উপাসনা করা যায় তাহলে কেউ যমের ধার ধারে না এবং এদিনও যমতর্পণ করতে হয়। এইভাবেই আমাদের মধ্যযুগ শেষ হলো। আধুনিক যুগের বরাক উপত্যকায় এসে যখন ব্রিটিশদের দ্বারা অধিগৃহীত হলো, তখন আমরা কিন্তু একাধিক কালী মন্দিরের উল্লেখ পাই। যেমন 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত BCLN সম্পাদিত কাছাড় ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে বলা হচ্ছে, শিলচরের প্রসঙ্গে বলা হচ্ছে যে দেয়ার ইজ এ কালীবাড়ি ইন দি শিলচর টাউন হুইচ ওয়াজ এস্টাবলিশড বাই এ পেশকার অফ দি ডেপুটি কমিশনার্স অফিস ইন 1888, অর্থাৎ 1888 খ্রিস্টাব্দে এই কালীবাড়ির প্রতিষ্ঠা। এটা খুব সম্ভবত আজকে যেটাকে আমরা ফাটক বাজার কালীবাড়ি বলি সেই কালীবাড়ি। কিন্তু তারও আগে তারাপুরে একটা কালীবাড়ি আছে, সেই কালীবাড়ি দেখা যাচ্ছে অনেক প্রাচীন, কারণ ওই ডিস্ট্রিক্ট গেজেটে লেখা হচ্ছে অ্যান্ড অ্যানাদার কালীবাড়ি ইন ভিলেজ তারাপুর দি বরাকপার পরগনা হুইচ ওয়াজ ফাউন্ডেড ইন 1871। তাহলে বয়সের হিসাবে তারাপুরের যে কালীবাড়ি সেটা বয়স তুলনামূলকভাবে অনেক বেশি। আর আরেকটা প্রসঙ্গ এখানে উল্লেখ করতে হয়, শিলচর থেকে সামান্য দূরে ঠাকুর দয়ানন্দ প্রতিষ্ঠিত অরুণাচলের কালীবাড়ি হচ্ছে 1909 খ্রিস্টাব্দের 13 জানুয়ারি অরুণাচলে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই জায়গার নাম ছিল, লোকমুখে প্রচলিত নাম ছিল মাসিমপুর। তা সেইখানে তিনি তিলাইন পাহাড়ের অধিত্যকা অংশে তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন এবং এই আশ্রম প্রতিষ্ঠায় ভারতবর্ষের মুক্তি সংগ্রামে কিন্তু এই আশ্রমের একটা বড় অবদান আছে। এখানে ব্রিটিশদের দ্বারা এই আশ্রম নানাভাবে খানা তল্লাশি হয়েছিল। যারা এই আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে নানাবিধ বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এবং কেন ব্রিটিশরা সন্দেহ করেছিল যে এই আশ্রমের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের বা সশস্ত্র সংগ্রামের একটা যোগ আছে, কারণ ঠাকুর দয়ানন্দের লেখা একটা পদ আছে, জাগগ জগজ্জননী বন্ধনেতে আর কতকাল রবে ঘুমে দিন যেমনই। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই গানের মধ্যে স্বাধীনতার বার্তা রয়েছে। এবং 1912 খ্রিস্টাব্দের 6 জুলাই অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার, এই আশ্রমের একটা শাখা ছিল সিলেটের জগৎসিতে, সেখানে তিনি গিয়ে উপস্থিত হন এবং গুলি চালান। এতে খুব গুরুতর আহত হয়েছিলেন ঋষি যুগানন্দ। তিনি কয়েকদিন পর রথযাত্রার দিন শহীদত্ব বরণ করেন। আর এই প্রসঙ্গে বলতে হয় যে কাছাড় জেলার হাইলাকান্দি কালীবাড়ির কথাও কিন্তু কাছাড় ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে উল্লিখিত আছে। পরবর্তী সময়ে আমরা দেখি যে শাক্ত সাহিত্য বরাক উপত্যকার অবদান আছে
এখানকার যিনি আধুনিকতার প্রবর্তক অর্থাৎ কবি রামকুমার নন্দী মজুমদার, তিনি মূলত ছিলেন গীত রচয়িতা হিসাবেই তিনি একটা খুব বড় পরিচিতি অর্জন করেছিলেন এবং তার গানের সংকলন পরবর্তী সময়ে পরমার্থ সঙ্গীত নামে প্রকাশিত হয়েছে। সেখানে রামপ্রসাদের সুরে তিনি অনেকগুলো গান লিখেছিলেন, যেমন মনরে তোরে বলি আমি, ওকার জমা খরচ লেখছ তুমি। তোরে বলি আমি, ওকার জমা খরচ লেখো তুমি, মন রে তোরে বলি আমি। বা আরেকটা গান আছে, নেওমা তোমার তবিলদারি, নিয়ে খাস তহবিলে সামিল করে দেওমা আমায় মুক্ত করি। অর্থাৎ সংসার পাশ থেকে মুক্ত হবার জন্য দেবী কালিকার অর্থাৎ মায়ের কাছে প্রার্থনা নিবেদন করছেন কবি রামকুমার নন্দী মজুমদার। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অমরেন্দ্রনাথ রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল শাক্তপদাবলী গ্রন্থ, যেখানে সমগ্র বঙ্গদেশের বিভিন্ন কবিদের লেখা পদ সংকলিত হয়েছে। এখানে এই সংকলনে রামকুমার নন্দী মজুমদারের দুটো পদও গৃহীত হয়েছিল, একটির নম্বর 240, অন্যটির নম্বর 305। 240 নম্বর গান এর প্রথম চরণ হচ্ছে মন ভেবনারে ডুবে ভব নীরে, ভব ভাবি নীরে ভাবরে। অর্থাৎ তিনি বলছেন যে বিষয়ের মধ্যে মত্ত না থেকে পারমার্থিক চিন্তা করো। আর 305 নম্বর গানের প্রথম চরণ হচ্ছে বলমা তোমায় কি দিয়ে পুঁজি গো ব্রহ্মময়ী। অর্থাৎ ভক্তের অসামর্থ্যের কথা। এবং পরবর্তী সময়ে আরও কেউ কেউ নিশ্চয়ই গান রচনা করেছেন। দেবী কালিকা এখন যথেষ্ট জনপ্রিয় এবং আমরা আশা করি এই জনপ্রিয়তার ধারা ভবিষ্যতে এগিয়ে যাবে এবং কালী পূজাকে উপলক্ষ করে আলোকসজ্জার যে ক্রমিক উন্নতি আমরা লক্ষ্য করছি, আলোকসজ্জায় যে নূতনত্ব এসছে, আমরা আশা করি যে এটা ভবিষ্যতে আরও মাত্রা পাবে এবং একটা বৃহত্তর ক্ষেত্রে উন্নীত হবে।